প্রিয় দর্শক, সাইটেক বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এ সপ্তাহের বিজ্ঞান বিষয়ক 5টি টপ নিউজ সম্পর্কে জানব। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, আমাদের গ্যালাক্সিতে থাকা ব্ল্যাক হোলের তথ্য পাওয়া গেল। আন্ডার ওয়াটার ব্রিজ, পাওয়া গেল 5000 বছর আগের মানুষের সন্ধান। পাওয়া গেল নতুন জিন, বাড়বে জীবদেহের আয়ুষ্কাল। মহাবিশ্বের সম্প্রসারণ, কমে যাচ্ছে বিজ্ঞানীদের মতবিরোধ। ইউরোপা ক্লিপার পাড়ি দিতে চলছে সৌরজগতের সবচেয়ে রহস্যময় উপগ্রহে। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, আমাদের গ্যালাক্সিতে থাকা ব্ল্যাক হোলের তথ্য পাওয়া গেল। প্রিয় দর্শক, সম্প্রতি নেভাডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আমাদের গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। 2022 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপের প্রাপ্ত ছবি থেকে গবেষণার ফলাফল 6 সেপ্টেম্বর নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়। সুপারম্যাসিভ এই ব্ল্যাক হোলটির নাম স্যাজিটেরিয়াস এ। গবেষণাটি বলে যে সম্ভবত 9 বিলিয়ন বছর আগে মিল্কি ওয়ের গায়া এনসেলাডাস গ্যালাক্সির মিশ্রণে এটি গঠিত হয়েছিল। এই আবিষ্কারটি আমাদের সুপারম্যাসিভ ব্ল্যাক হোল কিভাবে বৃদ্ধি পায় তা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা উন্মোচন করেছে। আন্ডার ওয়াটার ব্রিজ, পাওয়া গেল 5000 বছর আগের মানুষের সন্ধান। দর্শক, সম্প্রতি নেচার জার্নালে স্পেনের ম্যালোরকা দ্বীপে প্রাচীন মানুষের আগমন সম্পর্কে একটি গবেষণালব্ধ ডেটা প্রকাশিত হয়েছে। গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী পূর্বধারণার চেয়ে কমপক্ষে 1000 বছর আগে এই দ্বীপে মানুষ এসেছিল। এই দ্বীপের গুহায় প্রাচীন পাথরের একটি ডুবন্ত সেতু পাওয়া গিয়েছে। কার্বন ডেটিং পরীক্ষা অনুযায়ী সেতুটি প্রায় 5600 বছর পুরনো, যা ম্যালোরকায় প্রাচীন মানব আগমনের ইঙ্গিত দেয়। তবে কখন মানুষ ম্যালোরকা দ্বীপে পৌঁছেছিল তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বর্তমান অনুমান অনুযায়ী এটি প্রায় 4400 বছর আগে হতে পারে। পাওয়া গেল নতুন জিন, বাড়বে জীবদেহের আয়ুষ্কাল। দর্শক, সম্প্রতি কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হেলদি এইজিং এর গবেষকরা OSER1 নামক একটি আয়ুবর্ধক প্রোটিন আবিষ্কার করেছেন। এটি বিভিন্ন প্রাণী যেমন ফল, মাছি, নেমাটোড, মানুষ, রেশম কীট ইত্যাদির মধ্যে পাওয়া যায়। এটি দীর্ঘায়ুর জন্য পরিচিত ট্রান্সক্রিপশন ফ্যাক্টর FOXO দ্বারা নিয়ন্ত্রিত হয়। গবেষকরা এখানে 10টি জিন খুঁজে পেয়েছেন, যার মধ্যে একটি জিন আয়ু বৃদ্ধিকে বেশ প্রভাবিত করে। ধারণা করা যাচ্ছে এই আবিষ্কার ভবিষ্যতে মানবদেহে প্রয়োগ করা হবে, যা বার্ধক্য রোধে সহায়ক হবে। মহাবিশ্বের সম্প্রসারণ, কমে যাচ্ছে বিজ্ঞানীদের মতবিরোধ। দর্শক, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের দুই দল গবেষক নিকটবর্তী গ্যালাক্সির দূরত্ব নিয়ে একমত হয়েছেন। এই দূরত্ব সুপারনোভাগুলির উপর ভিত্তি করে মহাবিশ্বের সম্প্রসারণ হার নির্ণয়ের জন্য অপরিহার্য। কসমোলজিতে দুটি ভারী ওজনের সুপারনোভা এবং মহাজাগতিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের সংঘর্ষকে হাবল টেনশন বলে। এটি যদি সত্যি হয় তবে মহাবিশ্ব সম্পর্কিত জ্ঞানকে আরও নাড়া দিবে। জেমস ওয়েব টেলিস্কোপ থেকে প্রাপ্ত তথ্য মহাজাগতিক এই ঘটনাগুলোর সমাধান দিতে পারে। এর ফলে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এবং মহাবিশ্বের বিশাল অজানা রহস্য উন্মোচিত হবে। ইউরোপা ক্লিপার পাড়ি দিতে চলেছে সৌরজগতের সবচেয়ে রহস্যময় উপগ্রহে। দর্শক, সৌরজগতে বৃহস্পতির একটি রহস্যময় উপগ্রহ হচ্ছে ইউরোপা। সম্প্রতি নাসার একটি ইউরোপা ক্লিপার নভোযান 2024 সালের অক্টোবর মাসে উৎক্ষেপণ করার কথা জানিয়েছে। এই মিশনটি বরফে ঢাকা ইউরোপায় অনুসন্ধান চালাবে। মিশনটির লক্ষ্য হল ইউরোপার ভূগর্ভস্থ মহাসাগর জীবনের জন্য উপযুক্ত কিনা সেটি যাচাই করা। এই মহাকাশযানটি ইউরোপার 49টি ফ্লাইবাই পরিচালনা করবে। ফলে এটি সেখানকার বরফের গঠন, স্তর এবং সম্ভাব্য বাসযোগ্যতা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে। নাসার এই গুরুত্বপূর্ণ মিশনটি পৃথিবীর বাইরের জগৎগুলি নিয়ে গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যায়।